এই সাধুর চরণের ধুলিটুকু তার হাতে দিতে পারে, সেই ব্রাহ্মে সেই মানুষে আমার যুক্তি তর্কর কাজ নাই। ভগবান, আমি যে তোমার নাম নিতে গেলে আমার যে নয়নে জল বয়, আমি যে তোমার আর তুমিও যে আমার, এটাই আমার বড় প্রমাণ। আমার আর কোনো প্রমাণ নেই। তাই আমার কবি গাইলেন, ওই আমার জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নাই। আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়নে মন অসি ঘরে যায়, তুমি আছো দয়া আমার বড় প্রমাণ সেই। আরে তুমি এসে দাঁড়াও যখন আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ার। মধুর দুয়ারে তুমি যখন দাঁড়াও আসি হৃদয় দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ও দুয়ারে আমার অন্তরার ভিতরে বাহিরে, আমার অন্তরার ভিতরে বাহিরে, অন্তরার ভিতরে বাহিরে দেখি শুধু তোমাকে। ও তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়ন মন অসি ঘরে যায়, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তুমি দেও না ধরা, যাও না দূরে, আমাকে দেখে কেবল লুকায়ে লুকায়ে হাসো ওই আড়ালে থেকে। ও দয়াল আড়ালে থেকে দেও না ধরা, যাও না দূরে, আমাকে দেখে লুকায়ে লুকায়ে হাসো এই আড়ালে থেকে। ও থেকে আমি তোমার লীলা খেলা দেখে গো, তোমার লীলা খেলা দেখে ও দয়াল রে। আমি আর তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে মনে প্রাণে সাথ দিতে। ও তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়ন মন অসু ঘরে যায়, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। ও দয়া, আমি ভেবে দেখেছি তাই স্বার্থের জন্য সারা জীবন সংসারের নৌকা বাইয়ে গেছি। আপন আপন বলে যাদেরকে ভালোবেসে আমি সারা জীবন পার করেছি, অন্তরে করে দেখলাম বিবেচনা, আসলে এরা আমার আপন না। যারা আমার আপন তাদেরকে পর করে ফেলেছি। দেহ থেকে প্রাণ পাখি
সেদিন বিদায় নিয়ে যাবে। আজকে রাত্রে যদি মারা যায়, আমার হাতটা যদি টান থাকে, সকালবেলা আমাকে ঘর থেকে বের করবার কালে ভাঙবে আমার হাত, ভাঙবে না দরজা খান। লোকে আমাকে এসে বলবে মৃণালের মরা দেহ কোথায়, মৃণালকে কিন্তু আর খুঁজবে না। আমি যখন চলে যাব ওই বৈতনী ঘাটে গিয়ে দাঁড়াবো, চিত্রগুপ্ত খাতা ধরে আছে। ভগবান ডাক দিয়ে বলছে, যমরাজা দেখো তো তাই, ওর ঝোলায় কোনো সাধন ভজন আছে নাকি, ওকে পার করে দিতে চাই। চিত্রগুপ্ত খাতা দিয়ে টান প্রকাশ করি সবার সংবিধান দেখিবারে পায়, ডাক দিয়ে কয়, ভগবান এর ঝোলার মধ্যে কোনো সাধন ভজন নেই। সাধন ভজন নেই? তাহলে কথা নাও, 84 নরকের কুণ্ডু, তাতে ধরো এরি মন্ডু, ত্রাহি ত্রাহি বলে ঘনরাগ ছাড়ে, তুলিতে না দিব মতা, সবাই মিলে জমদূতের দল মানে, ওকে জমালয় পাঠিয়ে দাও। আরবার আর একজন গিয়েও দাঁড়িয়েছে। ভগবান ডাক দিয়ে বলছে, দেখো চিত্রগুপ্ত এর ঝোলায় কিছু আছে কিনা। বলছে, ভগবান প্রকাশ করি তোমার কাছে, এর জীবনেও সাধন ভজন না আছে, তবে এর ঝোলার ভিতরে দেখিবারে পাই, আমি তোমারই জানাই জীবনে কোনো একদিন সাধু সঙ্গ করতে গিয়ে সাধুগুরুর বৈষ্ণবের পিছনে বসে ভক্তি সহকারে তোমার গুণগান শ্রবণ করে ভক্তি দিয়ে ভক্তের চরণের ধুলি লিখেছিল ঝোলায়। ওই ভক্তের চরণের ধুলিটুকু ওর ঝোলার মধ্যে পাওয়া যায়। ভগবান ডাক দিয়ে বলছে, যমরাজ তুমি কথা নাও, এই জগতের বুকে যে পাপ কর্ম করে এসেছে তাকে তো জমালয়ে পাঠিয়ে দাও। ও তো জীবনে ভালো কর্ম করেনি, কিন্তু তোমায় করি মানা, তুমি তারপর ওকে জমালয়ে ফেলে দিও না। কথা ধরো, ওকে মানে নিত্যের দেশে দিব্য দেশে পাঠিয়ে দাও। কেন জানো? বলি তোমার ঠাই, ও যে বড় কষ্ট করে সকল কিছু ত্যাগ করে মনপ্রাণ এক করে যদি জীবনে একদিন ওই সাধুগুরু বৈষ্ণবের সামনের দুয়ারে বসে ভক্তি আর চোখের জল দিয়ে ভক্তের সামনের ধুলি করেছিল, সার মনে আছে ভাবো, আমার ভক্তের সামনের ধুলি যখন দিয়ে এসেছে প্রেমানন্দে হরি 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 বলে, ওই ভক্তের সামনের ধুলির জন্য ওকে আমার দিব্য দোষে পার করে দেব। আমি জানি আমারও সাধন ভজন থাকবে না, আমার সাধন ভজন নেই, কিন্তু আজকে তোমার কত ভক্ত এই জায়গায় বসে আছে। আমি আমার শেষের দিনের কথা চিন্তা করি এই সবার পিছনে বসে ভক্তি সহকারে এই ভক্তের চরণের ধুলি মিলাম কেন। জন্মাটা ডাক দিয়ে বলছে, ভগবান তুমি সকলকে অপকর্ম করে এসেছে যারা দিয়ে জানাই কাব্যে ধারা, তুমি নরকে পতিত করলে, কিন্তু একে করলে না কেন? এও তো সারা জীবন পাপ কাজ করেছে। ও যমরাজা একে নরকে পতিত করিনি একটাই কারণ, আমি কখনো হই মাঝি, আবার কখনো ভিখারি সাজি, আমি পার ঘাটাতে মাঝি হয়ে দাঁড়াই। কেন জানো যমরাজ? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলার জন্য। আমি ভাবি জগতের বুকে লীলা করে কোন ভক্ত কখনো সন্ধ্যাকালে কোন ভক্তের চরণের ধুলি নিয়ে আমার নৌকার তীরে এসে দাঁড়াবে। আমার নৌকার তীরে আসে যখন, যার চোলায় এই সাধুগুরু বৈষ্ণবের ধুলি পাই, করিবা না মনের ভুলেও তুমি তাকে নরকে পতিত করবে না। যারা ভক্তি দিয়ে ভক্তের চরণের ধুলি নিয়ে আমার পার ঘাটাতে আসবে, ওই সাধুগুরু বৈষ্ণবের ধুলি পাওয়ার জন্য আমি হয়ে অগ্রগণ্য, তাই ভক্তের চরণের ধুলি আমি নিজে লাগিয়ে বেড়াই। তাই ভক্তি দিয়ে হেন ভক্তের সামনে প্রণাম করে যায়। তাই আমার কবি গেয়ে উঠল, কি গাইলে? আরে কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমার বিহন, ও দয়াল তোমার বিহনে আমি ঘুরিতে চাহি না
হয়েছে, অনেকের ভালোবাসা পেয়েছি, তাতে আমার কি হয়েছে জানো? ভগবান ভেবে দেখেছি, তাই স্বার্থের টানে ভালোবেসেছি, আমার পথের পাথের হয় নাই। তাই করি বর্ণনা, ভগবান আমার আর কারো ভালোবাসার প্রয়োজন না। কথা ধরো, এই দেহ তরি দিলাম, দিয়ে দিলাম চরণ তরিতে, যেন তোমার সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলার গুণে আমার দেহ থেকে প্রাণ পাখি দাঁড়ায় যদি তোমার বৈতনিক ঘাটে, তাই আমি যেন তোমার নাম করতে করতে মরতে পারি তোমার সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলার তলে। এই ভিক্ষা চাই, আমি যেদিন মরে যাব, হয়তো বা সাধন ভজন নেই, হয়তো বা তোমাকে দেখতে পারবো না, তোমাকে পাবো না। আমি যেদিন যাবো চলে, হয়তো বা সেদিন তোমাকে পাবো না কোনো কালে, তবু তোমাকে পাই আর না পাই তাতে ক্ষতি নেই। আমার একটাই চাওয়া, কি চাওয়া? আমি যেন তোমার এই বৈষ্ণবের সামনে থেকে বঞ্চিত না হই। তাই আছেন যারা শুধু জানে এই নববৃন্দাবনে, কৃপা করে স্বর্ণের ধুলি করবেন দান। তাই আমার মান অভিমান ত্যাগ করি, মনপ্রাণ এক করি, সাধু সঙ্গ করতে যারা বসে আছেন, আমি ভক্তি দিয়ে আপনার স্বর্ণের ধুলি নিলাম। তাই তাই বিজয় বাবু গিয়ে উঠলেন, আরে কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, এই জীবন তো জুড়ায় না দয়া তোমার বিহনে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়া তোমার বিহনে। আমি নাম নিয়ে বসি বিজনে, নাম নিয়ে বসি বিজনে, নাম নিয়ে বসি বিজনে, আমি নাম নিয়ে বসি বিজনে, নাম নিয়ে বসি বিজনে, বিজয়ের বাসনায় তুমি আছো দয়াল আমার বড় প্রমাণসে, তোমার তুমি আছো দয়াল আমার বড় প্রমাণসে। নমি তোমার প্রিয়তম, এই বিশাল বিশ্ব জানিত বোদান, দূরে নির্জনে তরুষাকে তব গুণগান গায়ে উত্তম অনুপম। আমি কতদিন তোমাহারা, মনে নাই সেই দিন ক্ষণসাল, শুধু মনে পড়ে হয়ে গেছে বহুদিনের কাল। এখন আমি ঘুরিতেছি হয়ে পথের কাঙাল, ঝরায়ে নয়নের ধারা। অগোবিন্দ, আমার এই মনে এখন আর নাই এই দেশে, যৌবন দোলায় রিপুর তারণে কত কিছু প্রিয় করেছিলাম জীবনে, জীবনের গত কথা এখন আসিলে স্মরণে, নিজের উপরে কেবলই ধিক্কার আসে। অগো পারের হরি, তুমি আমার শেষের কথাটা নিও, যে যা জেনেছে জানুক, তোমার প্রেমে ভরিয়া এই বুক, আমার জীবনে জানলাম এইটুক, কেবল তুমি যে পরাণ প্রিয়। তাই আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমি নিজেরে করিতে গৌর অবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘুরে মলি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই বন্দনা করে খ্যাত আজকে কবির যে বৃত্তান্ত, সাধু সুধী জ্ঞানবন্ত করিবেন শ্রবণ। তবে আপনারা যেমন যোগ্য শ্রোতা, আমি কিন্তু নই তেমন বক্তা, অধমের উক্তি যুক্তি বাসলতা হৃদয়ঙ্গম হবে না কদাচন। তবু বাসনা আছে চিতে, আজকে এলাম যখন বৈষ্ণব ভক্তের কাছেতে, বৈষ্ণব ভক্ত সু আশীর্বাদ করে যদি দান, বৈষ্ণবের আশীর্বাদ হলে পরে অসম্ভব সম্ভব হতে পারে, বোবারও অধরে গায়ে মধুর নাম। শাস্ত্র মধ্যে লেখা আছে, আপনাদের অনেকের দেখা আছে, কি লেখা রয়? মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গ্রীন যৎ কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। আমার মাধব যদি কাউকে কৃপা করে, বোবাও সরাসরে সেও নাকি কথা কয়, পঙ্গু যখন জগতের গায়ে প্রকাশ করি সভার গায়ে, সেও নাকি গিরি লঙ্ঘন করে, শাস্ত্র মধ্যে পাওয়া যায়। প্রকাশ করি সভ্য সভার তাই হেরি যত নরনারী, নত শিরে প্রণাম করি, সুআশীর্বাদ যেন আপনাদের সকলার শরণের ধুলি পাই। আপনাদের শরণের ধুলি নিয়ে মাথে আরোহিয়া
কাব্যরথে এইবার করব হানা, হই যেন যে এক বিজয়ী বীর, আপনারা সুআশীর্বাদ করবেন, উন্নত যেন হয় শির, এই আশীর্বাদ চাই আমার মানব কায়া, ধন্য করতে মানব কায়া। আপনারা আছেন যত সুধী জনে অধ্যকার বৃন্দাবনে, তাই আশীর্বাদ দিবেন যেন না হারা হয়ে যায় পদ ছায়া। এই বন্দনা করে খান্ত, এবার বিষয়ের যে বৃত্তান্ত সেই দিকেই করতে যাই গমন। সেই বিষয়ের দিকে গমন করার আগে যে কথা আমার মনে জাগে, এই কথাও একটু বলার প্রয়োজন। কবিগান শিখবার দায় প্রকাশ করি সভ্য সবার গায়। আজ হতে অনেকদিন আগে অনুরাগে যার পদে নিয়েছিলাম আশ্রয়, কবিগান গাওয়ার আগে যে কথা মনে জাগে, গুরু পরিচয় আমার দিতে হয়। আমার গুরু সঞ্জয় সরকার, সমাজে বলা দরকার গজালিয়া হয় বাস। জানাই সবার বরাবরই শ্রবণ করেন নরনারী, দাদু গুরু হলেন আমার কবি কালিদাস। সেই কালিদাসের চরণ ভরসা করে দাঁড়াইলাম সভা পরে, গুরুচরণ করি বারে বারে স্মরণ। জানি গুরু যদি দেহরথে প্রকাশ করি সবার সাক্ষাতে অধিষ্ঠান থাকে, প্রকাশ করি সবার ঠাই, জীবনে তার ভয় নাই, ভগবানও কৃপা করে প্রেমের আলোকে। তা গুরু বন্দনা হয়ে গেল, এবার পিতামাতার চরণ বন্দনা করা ভালো। ওগো পিতামাতা, সত্য কথা, তোমাদের জন্য পেয়েছি মানব জনম, তোমরা আমার কথা নিও। তোমরা যেখানে যে অবস্থায় এখনই থাকো, রাখো আমার কথা রাখো। তোমার সন্তানের হৃদ মাজারে এসেতে আসিয়া এই সভাতে এই হরি গুণগান তোমরা দুইজন এসে গাইয়ে যাইও। পিতামাতার পারে ভার দেলা হয়ে গেল, এইবার দীক্ষাগুরু শিক্ষাগুরু তাদের স্মরণ করা ভালো। দীক্ষাগুরু আর শিক্ষাগুরু যাদের জন্য জীবন করেছিলাম শুরু, তাদের স্মরণ করিল স্মরণ। হৃদ কমল ভৈদ্য নৈবিদ্য আজ দিলাম, আজি সবাই অত্য ভক্তি অর্ঘ প্রণাম করি দান। যাদেরই করুণা হলে পরে অজ্ঞানতা যায় চলে, জানেন যত জ্ঞানী সুধীজন। এবার এই গুরু বন্দনা সেরে এইবার কিন্তু ভূমিকা ধরে আমি বিষয়ের উপরে যেতে চাই। তবে যে বিষয়ে আলোচনা হবে আপনাদের তা জানতে হবে। আমি সভ্য সভা মাঝে তাহা শুধাই, আলোচনার বিষয়বস্তু দিয়েছেন তাই শক্তি তত্ত্ব, মানব সৃষ্টি তত্ত্ব জানতে চাই। তাহলে এই বিষয়ে আলোচনা করতে সভ্য সভার সাক্ষাতে নারদ নহে কদাচন, নারদ আর শিব হতে পারে ভাই, আবার রামকৃষ্ণ আর নরেন দত্ত করেছে ভাই। তা মনে আছে ভাবো, এই দুইটি বিষয় একজনের ভূমিকা ধরে আমি এইবার আসরে দাঁড়াবো। তা নরেন দত্ত ধরে নাম এই আজকের এই সমাধান আমি প্রশ্ন করব তার রামকৃষ্ণের ঠাই। তবে নরেন দত্তের ভূমিকায় প্রকাশ করি সভ্য সবার গায়ে অভিনয় করতে হলে সম্মুখ জ্ঞান কিন্তু থাকা চাই। করি বর্ণনা, এই যে বিবেকানন্দের ভূমিকায় যে অভিনয় করব, এই জ্ঞান কিন্তু আমার ভিতরে না। তা যার ভূমিকায় করব অভিনয়, দাঁড়িয়ে সবার গায়ে তার স্মরণ করতে হবে আগের স্মরণ। বিবেক আনন্দ, তুমি ছেড়ে দিয়ে দ্বিধা দ্বন্দ্ব, আনন্দ দিতে এসো আমার হৃদয় মাঝারে। আজ তুমি তোমার কথা তোমার গুরুদেবের পায় আসিয়া সবার গায়ে বলিও যেন আনন্দ পায় যত বৃক্ষ শ্রোতা। এইবার বিবেকানন্দের চরণ বন্দনা হয়ে গেছে, আর কি আমার ভয় আছে মনে আছে ভাবো। এইবার আমি কিন্তু বিষয়ের উপরেই যাব, তারও আগে আর একটু যাহা রয়ে যায়। কবিগান গাইতে গেলে আত্মপরিচয় একটু দিতে হয়। আত্মপরিচয় আর দেওয়ার আছে কি আপনাদেরকে বলে রাখি, আপনারা নিশ্চয়ই অনেকেই চেনেন সর্বজন, তবু অনেকের অচেনা আছে। মনে প্রশ্ন জেগেছে তার কাছে, এই যে নাবালক ছেলে কবি গান গাইতে এসেছে, এই আবার কোনজন? জানাই সবার বরাবরই, দেশ দেশান্তরে আমি জানাই আপনাদের ধারে, আমি কিন্তু রামায়ণ গান করি। তা 3 বছর আগে থেকে প্রকাশ করি সভ্য সবার বাকে অল্প অল্প কবি গান করে বেড়াই। কেননা অন্তরে করো ধারণা, জগতের বুকে সুখে যে যে বিষয়ের ময়ূরের থাকে তারই কিন্তু সেই জন্য তার কাছে যায়, মিথ্যা না। তা আমি রামায়ণ বেশি গাই, তাই বেশি বায়না রামায়ণে ভাই। তারপরও
এই যে দাদা সম্রাট সরকার, তার করুণা অপার, তার জোরে প্রকাশনী সভ্য সভা পরে আজকে কিন্তু আমি গান গাই। আমি যে গুরুর পরিচয় দিয়ে গেছি বলি সবার কাছাকাছি, সে আমাকে কৃপা করেছে বটে, কিন্তু এই আসরে ওঠার সৌভাগ্যটা সম্রাট সরকার করে দিয়েছে। আজ হতে 2 বছর আগে প্রথম গান করেছিলাম বরিশালের গায়ে, এরপরে গত বছর অপূর্ব দাদা আবার প্রীতিশ দাদা তাদের সাথেও গান গেয়ে বেরিয়েছি ভাই। এই বছরও কয়েক পালা গান করে করে আজকে আপনাদের চরণের দুয়ারে নিয়েছি কিন্তু ঠাই। প্রকাশ করি সবার দ্বার, আমি তো মৃণাল সরকার, আমগ্রামে বাড়ি আমার, আত্মপরিচয় দিয়ে যাই। এ নাম করি পরিহরি, নরেন দত্তের ভূমিকায় অভিনয় করি, এবার সভ্য সমাজে দাঁড়াতে চাই। এই মুহূর্তে সবার সাক্ষাতে প্রকাশ করি মানা, আমি কিন্তু আর মৃণাল থাকবো না। মৃণাল চলে গেল আমগ্রামের বাড়ি, এবার আপনারা ধৈর্য ধরি নরেনকে করবেন দর্শন। আমার মধ্যে নরন এসে আপনাদেরকে ভালোবেসে এক এক করে যার প্রশ্নগুলো গুরুচরণে ধরবে তুলি, তাই তা প্রকাশ করি সভ্য সবার ঠাই। এখন আর আমি মৃণাল সরকার নাই, এবার কবি কাব্যের ভূমিকা ধরে নরেন দত্ত নাম ধরে সমাজে এইবার নরেন দত্ত হয়ে দাঁড়াই। আমি নরেন দত্ত, কথা কই সত্য, ঈশ্বর তত্ত্ব খুঁজিতে মত্ত বেশে ঘুরিয়ে বেড়াই। প্রকাশ করি সভ্য সভাপাস নিয়ে দর্শন ইতিহাস, সর্বপ্রথমে জানাই ধরাধমে ভারতবর্ষের গায়ে করেছিলাম আমি বিএ পাস। আমি কিন্তু শিক্ষিত মানুষ, আমার আছে জ্ঞানের হুঁশ, কোনটা ভালো কোনটা মন্দ দ্বন্দ্ব করার শক্তিও আমার আছে নিশ্চয়। একজনে এক কিছু বুঝালে পরে আমি বুঝি না সহজে, তাহার ভিতরে মনে করি নিজের যে আছে জ্ঞান, তাই নিজের জ্ঞানের বলে চলি আমি মহিতলে, কিন্তু ঈশ্বরদর্শী মানুষ দেখবো বলে দেশ দেশান্তে ঘুরিয়ে বেড়াই। যখন আমি যার কাছে যাই খুলে বলি আপনাদের ঠাই, কিন্তু ঈশ্বর আছে কি নাই সত্য কথা কেউ আমার বুঝায় না ভাই। দেখলে পরে কোনো সাধু ভক্ত তাই তার কাছে আমি শুধাই, ওগো ভাই তুমি যে সাধনায় থাকো, রাখো আমার কথা রাখো, যার জন্য সাধন করিয়াছ সাধন, বলি তোমার সাধন তুমি কি সেই ঈশ্বরকে কোনোদিন দেখে রাখো? বলো তাই আমি জানতে চাই সেই ঈশ্বরটা দেখতে কেমন। ও করে বর্ণনা, অনরেন ঈশ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, ঈশ্বর নিরাকার। আমি বললাম তার ঠাই, তাহলে যে থাকে না, যে থাকে নিরাকারে, আসে না সাকারে, তুমি তার জন্য কাঁদছো কিসের? তাই করে বর্ণনা তোমাকে আমার প্রয়োজন হবে না। আমি সাধুকে দিয়ে বাদ করিতে ঈশ্বর তত্ত্বের খুঁজিতে সাত, এবার কিন্তু মুসলমানের কাছে যাই। ওই যে দোয়া পরে আজান দেয় প্রকাশ করি সভ্য সবার গায়ে, মসজিদে সময় হলে পরে যায় সে আল্লাহ আল্লাহ বলে রাখে, প্রকাশ করি সভ্য সবার বাকে নামাজ পরিহরি যখন রাস্তার পাশে এসে দাঁড়ালো, মনটা আমার অবিচল হয়ে সত্য কথা কই বুঝাইয়ে তার কাছে আমি প্রশ্ন করলাম, ভালো ওগো মুসলমান ভাই, যার জন্য দোয়া করিলে আজান দিলে আল্লাহ নামে ডাকলে, তাই আমি জানতে চাই তোমার কাছে, বলো আল্লাহ কোথায় আছে? আল্লাহকে কি দেখা কি তুমি করেছো কদাচন দর্শন? উনিও করে বর্ণনা, ওগো ভাই নিরাকারে থাকে মালিক সাই, তারে কোনোদিন দেখা যায় না। আমি বললাম তার কাছে, তাহলে তোমারও আমার প্রয়োজন না আছে, মনে আছে ভাবো অন্য দিকে এবার গমন করব। এবার অন্যদিকে গেলে পরে দেখতে পাই ঊর্ধ্বমুণ্ড তুণ্ড করে একজনে মন্ড নিচের দিকে অগ্নিকুণ্ড জেলে দিয়ে, তাই তার পদ বৃক্ষের তলে রেখে প্রকাশ করি সভ্য সবার বাকে নিরাকারে সাধনার জন্য ঈশ্বরকে ডাকে। আমি বললাম তার কাছে, ওগো বান্ধব সবান্ধব জানাই আমন্ত্রণ, এই যে তুন্দে মন্দ হরি কথা করিস উচ্চারণ, সম্মুখ পানে দেখিবারে পাই আগুন দাউ দাউ করে জ্বলছে, প্রকাশ করি তোমার কাছে, তুমি কি দেখেছো নাকি সেই ঈশ্বর তত্ত্ব? বলো তাই। উনি করে বর্ণনা, যোগে জাগি অনুরাগী হয়ে তোমার কাছে করি বর্ণন, ঈশ্বর নিরাকার, প্রকাশ করি তোমার ধান, তাকে চর্মচক্ষে হয় না দর্শন। সকলের কথা শুনবার পরে মন গিয়েছে আমার একে বেঁকে, একেবারে ঈশ্বর বলতে কোনো কিছু আছে হয় না আমার মন। প্রকাশ করি সভ্য সভা পরে একদিন আমি বিভ্রান্ত বদনে অধরে আমি বারান্দায় বসে আছি। আমার কাকা ডাক দিয়ে কয়, অনরেন তোর কি মন খারাপ আছে? বল কিসে তা খারাপ আছে, কথা লবি? তোর মন খারাপ কোন প্রকারে আমি জানতে চাই, তোর ধারে তোরে আমি আনন্দ দেব, রাখলাম তোকে দাবি।
আমি ডাক দিয়ে বললাম, তার ঠাই কাকা কি বলবো তোমার কাছে, ঈশ্বরদর্শী মানুষ খনবার তরে ঘুষি আমি দেশ দেশান্তরে, কিন্তু ঈশ্বরদর্শী মানুষ তো আমি না পাই। আমার কাকা বলে ডাক দিয়ে মহিতলে, অনরেন তুই আমার কথা লবি, ঈশ্বরদর্শী মানুষ দেখবি, তোর মনে যদি বাসনা থাকে প্রকাশ করি সবার বাকে, এই মুহূর্তে তুই দক্ষিণেশ্বরে যাবি। কাকার কথা শোনা মাত্র শিহরে উঠেছে আমার গত্র, নেত্রবাড়ি বর্ষে হইছে বরিশন, তেমনি করি বিচনা সংসারে আর না থেকে প্রকাশ করি সবার বাকে, এই মুহূর্তে দক্ষিণেশ্বরে দেব রওনা। কাকার কথা যখন শুনতে পাই, আমার দু পায়ে কিন্তু পাদুকা ছিল ভাই, এক পায়ের পাদুকা হাঁটার ছুটে কখন যে ছুটে গেছে আমার কিন্তু তা হুঁশ নাই। উল্কামুখী আগ্নের মতো কথা নয় অসঙ্গত, আমি দক্ষিণেশ্বরে ছুটে যাই। দক্ষিণেশ্বরে গেলে পরে দেখতে পাই ঠাকুর রামকৃষ্ণের দক্ষিণেশ্বরে বসে আছে রামকৃষ্ণ গোসাই। উনি রামকৃষ্ণ আমাকে দেখে মন গিয়েছে ওনার বেকে, উনি ডাক দিয়ে আমার কয়, নরে এসেছিস? কি বলবো সভ্য সবার ঠাই। রামকৃষ্ণ যখন আমাকে নরেন এসেছিস বলে সম্বোধন করে, প্রকাশ করি আপনাদের ধারে আমার নয়নের বাড়ি কিন্তু ধরার বুকে পড়ে যায়। শাস্ত্রের মধ্যে লেখা আছে, আপনাদের দেখা আছে, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পর্শনে প্রেম তরঙ্গ। এই জগতের বুকে মন দিয়ে যদি কেউ করতে পারে সাধু সঙ্গ, এমন সাধু ভক্তের করুণা হলে পরে, ভক্তি দিয়ে ভক্তের স্নেহের ধুলি পেলে পরে, ওই ভক্তের সঙ্গ যখন পায় প্রেম রঙ্গের শেষের দিনে এই সাধুর স্নেহের ধুলার বলে সে ভবতরী পার হয়ে পার ঘাটাতে গিয়ে দাঁড়ায়। তেমনি মতো কথা নেই অসঙ্গত। আজ মনে করি বিবেচনা, আমি বোধহয় আমার মনের মানুষের দেখা পেয়েছি, এখান থেকে করবো আলোচনা। আমি বললাম রামকৃষ্ণের ঠাই গোসাই, খুলি বলি তোমার ঠাই। ঈশ্বর দানু মানুষ, ঈশ্বর যে দেখেছে প্রকাশ করি তোমার কাছে, সেই মানুষ দেখবার আসে আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াই। আমি সর্বপ্রথমে প্রকাশ করি ধরাধামে আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই। প্রশ্ন নয়, আমার জানবার ইচ্ছা তোমার পায়। কি তুমি আমার কথা নিও? তুমি যে পড়ে আসো দক্ষিণেশ্বরে, জানাই তোমার পদ নখরে মাটির মূর্তি করে তুমি তার পূজা করো। মৃন্ময়ী মূর্তিখানি আমি দর্শন করলাম এখনই, তোমার এই মৃন্ময়ী মাটির ভিতরে চিন্ময়ী সত্তা আছে কিনা বিচারে তুমি আমার কথা নিও। মাটির মায়ের ভিতরে সেই ঈশ্বরের দর্শন পরশন আছে কিনা ভালো করে একটু আমারে বুঝাইয়ে দিও। তা প্রথম প্রশ্ন আল্লাহ তোমার কাছে করলাম, যোজনা তুমি আমার কথা নাও, তোমার মাটির মায়ের মধ্যে প্রকাশ করি সবার সান্নিধ্যে ঈশ্বরের সাকার কিংবা নিরাকার এই রূপ আছে কিনা আমি করি বর্ণনা, তুমি আমার কথা নিও। এই তত্ত্ব সত্য তত্ত্ব একটু বুঝাইয়ে দিও। যে আসে না সাকারে, ঈশ্বর থাকে নিরাকারে, সর্বশাস্ত্র মধ্যে পাই। তাহলে তোমার কাছে জানতে চাই, তুমি আমার কথা নাও, ঈশ্বর সাকার না নিরাকার? ভালো করে প্রশ্নের জবাব দিয়ে যাও। এই প্রথম প্রশ্ন হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্নখানা আমি করব যোজনা, আপনারা করবেন শুধু জানা শ্রবণ। কি কারণে আমি জানাই তোমার ধারে করতেছ তুমি তোমার মাতৃর সাধন। কেমন করে আমি জানাই তোমার ধারে এই মাতৃতত্ত্বের হয় সাধন। আবার শাস্ত্র মধ্যে দেখতে পাই পঞ্চম আকারে মাতৃ সাধন ভাই, মাতৃ পূজা তাও পাই। তা পঞ্চম আকারের মাতৃ পূজাটা কি তোমার কাছে বলে রাখি, এই কথাটা কোনো জবাব বলি ধন। দুখানা প্রশ্ন হয়ে গেছে। এবার তৃতীয় প্রশ্ন করি, অনুরাগে বাঁচে তুমি আমার কথা নাও। এই জানি মানুষ, লোকে কেন আমাকে মানুষ বলে, আর এই মানুষ পশু জন্মাই সে পশু হয়, তার আর পশু হতে হয় না। কুকুরের উদরে আমি জানাই সভ্য সভা পরে যদি একটা বাচ্চা জন্ম দেয় তাকে কুকুরই বলা হয়। গাভীর পেটে প্রকাশ করি সভা তটে বাচ্চা হলে তাকেই গরু বলা হয়। তাহলে পশুকুলে জন্ম নিয়েও কাক পশু পাখি যারা জন্ম নিয়েও তাদের স্বজাতিতে দিয়ে দাঁড়ায় কাব্যের ধারা, তারা তাই রয়। কিন্তু মানুষ হতে হলে
সৃষ্টি তত্ত্বে বহি তুলে তুমি আমার কথা নিও, এই মানুষ সৃষ্টির মূল তত্ত্বটা কি, রহস্যটা কি, ভালো করে একটু বোঝাইয়ে দিও। এই যে তৃতীয় প্রশ্নখানা আমি করলাম যোজনা, আপনারা করেছেন আক্রমণ। এবার চতুর্থ প্রশ্নখানি আমি যাই সভায় টানি, বসে বসে শ্রবণ করবেন যত সুধীজন। দেখো, আমরা যারা সংসার করি জানাই তোমার বরাবরই, আমরা তো পিতা মাতার ভরসা করি, সংসারেই রই। তাহলে তুমি তোমার মাতা পিতা ত্যাগ করে মনপ্রাণ এক করে ওই সংসার ছেড়ে দক্ষিণেশ্বরে কি এমন পেয়েছ, কি কারণে সংসার ছেড়ে তুমি দক্ষিণেশ্বরে আসছো? তাই আমার কথা নাও, তোমার কাছে ভোগ আর ত্যাগ আমি করলাম এক, কোনটা হয় ভিন্ন? কোন পথে মানুষ গেলে পরে মানুষ সেই ঈশ্বর দর্শন পেতে পারে, একটু ভালো করে বুঝাইয়ে দিও। মানুষ মুক্তির উপায়টা কি তোমার কাছে বলে রাখি। কোন তত্ত্বের উপরে মানুষ করিতেছে সাধন? সাধন ভজন দুই প্রকারে শাস্ত্র মধ্যে দেখতে পাইনি। এখন তুমি আমার কথা নিও, কোন প্রকার হলে পরে কোন পথ কোন তত্ত্ব দিয়ে মানুষ সেই পায় ঈশ্বরের দর্শন। এই চারখানা প্রশ্ন করে আমি গেলাম এইবার সুরে। এবার কিন্তু রামকৃষ্ণ গোসাই আসবে, তাই রামকৃষ্ণের কথা শুনে আপনারা যারা আছেন ভক্তগণে চোখের জলে ভেসে যাবেন। সভা পরে আপনারা পাবেন অতি আনন্দ হবে আপনাদের সাধু সঙ্গ। আপনাদের চরণের ধুলি কেবল আমি বারে বারে ভিক্ষা মেঘে যাই। আমি হলাম প্রশ্নকর্তা, তিনি হলেন জবাবদাতা। আমার কিন্তু চোখের জল পাবেন না ভাই। তার কাছে চোখের জল আছে, ভক্তি মার্গ সাধন মার্গ তার কাছে রয়েছে বর্তমান। শেষে সভাপাশে রসাবাসে এক এক করে প্রশ্নের জবাব দেবে, আপনারা আনন্দ পাবেন বৈষ্ণব গোসাই। আমি কেবল খোসা মেরে এই সভা পরে দাঁড়িয়ে আপনারা যাতে প্রেম রস আস্বাদন করতে পারেন সেই তত্ত্ব করতে গেলাম উদ্ঘাটন। তবে আর বেশি বলে কাজ নাই, সভা তোলে এবার পাঁচালির ছন্দ ছাড়ি জানাই সবার বরাবরই, আর সুর ছন্দে গান করি, আর একটা গান করে প্রথম আসর সাঙ্গ করে যাব বর্তমান। তিনি এসে সভা পাশে রসাভাসে এক এক করে প্রশ্ন ধরে দিবে তাহার সমাধান। তবে আর বেশি বলে কাজ নাই, সভা তোলে এবার বাজাও কাশি, ঢোল আর হারমোনির তানে আনন্দ যাবুক সবার প্রাণে, যারা বড় কবি গান ভালোবাসে। বল বল আমি জগতে যেমন আছি, মৃণাল সরকার এখন দেহ ধরে জগতে আছি, এটা যেমন সত্য, আমার একদিন আমি জগতের বুকে থাকবো না, এটাও তেমন সত্য। এই জগতে রাজা প্রজা শ্মশান ঘাটি একই সাজা, সবাইকে একদিন জগৎ হতে বিদায় নিতে হবে, এটাই পরম সত্য তত্ত্ব পাই। তা ঘাটে নৌকা দেখতে পাই, অন্তরে করে বিবেচনা, কখন যে নৌকা খুলে যাবে তখন আর এই দেহ এই জগতের পরে রবে না, জীবন বেলা ডুবো ডুবো। তাই ঘাটে তরি বাঁধাছি ভাই, আজকের সকাল আমার জীবনে সুদিন, আজকে সাধু সঙ্গ করতে পেরেছি। তাই কিন্তু আজকে সাধু সঙ্গ করতে পেরেছি, কিন্তু কালকে পারবো কিনা তা তো জানি না। আমাকে মরতে যে হবেই, বুকে হাত দিয়ে কেউ বলতে পারি না যে আজকের রাত আমার জীবনে প্রভাত হবে। তা আমি যখন গিয়ে দাঁড়াবো সেই পারঘাটাতে, পারের তরি সাধুগুরু বৈষ্ণবের চরণের তরি, আমার প্রথম আসরে
এইবার প্রথম অনাদিবাবুর বিজয়বাবুর গান গিয়েছি, এবার একটা অনাদিবাবুর গান গিয়ে বিদায় নিতে চাই। সেই কালজয়ী গান, তিনি গেল গেল গেল। ওই আমি একা কাঁদি এই নদী কুলে রে, তোমাকে একাই কাঁদতে হবে, তোমার কথা কেউ খেতে দেবে না। যত করো তালা তত বাড়বে জ্বালা, তোমার হিসাব তোমাকে নিয়ে যেতে হবে ভাই। ওই আমি একা কাঁদি এই নদী, ওই নদীর কুলে রে, আমার বন্ধু বান্ধব ওরে কে হরে না, আমি কার নৌকা ভাবি তাই ভাবি দিন গেল গেল বেলা, ও রে আমার কালে গেল গেল খেলা। আমি কার নৌকায় উঠি বলে ভাবিতা, আমার দিন গেল পিতা মরল মহাদালাম পথে, ভাই বন্ধু আর কেউ নাই আমার সাথে, একাই আমি বসে কাঁদি রে, অজানা গান পারে অতই নদী, নাই কেউ কান্নারি, অথই নদী নাই কেউ কান্নারি। আমি এই নদী কেমন করে পারি ধরব, অন্তরে করেছি বিবেচনা, এই নদী পার হতে যে সাধুগুরু বৈষ্ণবের স্বর্ণের ধুলি লাগে, আমার ঝোলায় তো সাধুগুরুর স্বর্ণের ধুলি মিলে না। আমার ঝোলায় যদি সাধুগুরুর স্বর্ণের ধুলি না থাকে, মনে আছে ভাবো আজ চোখের জল দিয়ে ভক্তি করে এই সাধুগুরু বৈষ্ণবের স্বর্ণের ধুলি করে আজ
আজ পরপরের পথের জন্য ঘুরে রাখো। কেন জানো? আমি যে বান্ধব ভাই, কবি গাইলেন পিতা মরল মাহার আলাম পথে। এই গানটার দুইটি অর্থ তত্ত্ব রয়েছে। তত্ত্বের ঘরে পিতাকে হারিয়ে কবে? পিতা ছিল যোধা, মাকে হারিয়েছে এই জায়গায়। কিন্তু যারা জগতের পিতামাতা হারা, তারাও তো কপাল, তারাও যখন শূন্য ঘাতে পার ঘাটাতে গিয়ে দাঁড়ায় জগতের বুকে, তাদের হাত ঘোর বিপদের কালে বান্ধব না থাকিলে পরে, এই জগতের বুকে ঘোর বিপদে বান্ধব না থাকিলে পরে তাদের হাতটা কে ধরে ধরায়? আজ মনে আছে ভাবো, এই ভক্তকে সঙ্গ করে প্রেম তরঙ্গে আমি সম্বল করে যাব। কবি গাইলেন পিতা মোর কোথায় এলাম আবার কোথায় যাব চলে? যখন মাতৃ করবে ভগবান আমাকে দর্শন দিয়েছিল। ভগবানকে দর্শন করে বলেছিলাম, ভগবান করিমা না, আমি জগতের দিকে যাব না, আমি তোমায় ছেড়ে যাব না। ভগবান করে মানা ওরে জীব, তুই যদি জগতের বুকে না যাস, তুই তো মাতৃহত্যার দায়ী থাকবে, তোর মা তো মরে যাবে। কথা নেই, জগতের বুকে যা, জগতের বুকে গেলে পরে তোকে আমি দেখা দেব। আমি বলেছিলাম ভগবান কোথায় পাবো তোমায়? ভগবান ডাক দিয়ে বলেছিল, জীব রে, তুই যদি সংসার ত্যাগ করে মনপ্রাণ এক করে যেখানে হবে সাধুগুরু বৈষ্ণব সঙ্গীর আয়োজন, যেখানে সকল ভক্ত মিলে হরি 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 বলে করবে আমার নাম সংকীর্তন, ওই ভক্তের দুয়ারে গিয়ে পরে তুই দেখবি আমার আবার তখন দেখতে পাবি। তাই সাধুর পক্ষে পক্ষ দিলে তোর আমার সাথে পরশ হয়ে যাবে। তাই সাধু সঙ্গ করতে গিয়ে ভক্তের পরশ করা চাই। আমি কোথায় ছিলাম, সে কোথায় এলাম, আমার তা মনে নেই।
যদিও কোনোদিন সাধু সঙ্গ করতে গিয়েছি, নিজের মান, নিজের ভয়, নিজের অহংকারে আমি কোনো সাধুর সাথে বুক দিতে পারি না। তা ভগবান যখন আমাকে বলেছিল, ওরে জীব, সাধু সঙ্গ করতে গেলে পরে যেখানে সাধুর দল অবিকল আমার নাম স্মরণ করে সাধু সঙ্গ করে চোখের জল ফেলবে, তুই কথা দিস ওই ভক্তির সময়ে ওই ভক্তের বুকে বুক দিস। আমি তোদের দুইজনকে সামনে ধুলি দিয়ে পার করে দেব। আজ মনে আছে ভাবো, মানব বেরমান ত্যাগ করে সেই ভগবানের কথা অনুসারে আজ আপনার মতো ভগবান ভক্তকে বুকে চলে যাব। কেন যাব? অন্তরে করেছি বিবেচনা, আমি তো ভগবানকে আর এই জগতে পাবো না। ভগবানকে না পাই আজ আপনার মতো মহাবৈষ্ণবকে পরশ করে আমি ভাববো যে আমি ভগবানকে পেয়েছি। কেননা এই মানুষের ভজন না করলে জগতের মুখে ওই মানুষের সন্ধান পাওয়া যায় না। যে তাই আমার কবি গাইলেন, কোথা আসিলাম কোথায় এলাম, আমাকে নদী পার হতেই হবে। সাত সমুদ্র আরো 13 নদী, ওই নদী দিতে হবে নাকি পারি, ওই নদীর পারে ডাকি রে আমার দেশ ঘরের পানি। সাত সমুদ্র আরো 13 নদী, ওই নদী ওরে দিতে হবে নাকি পানি, ওই নদীর পারে ডাকি রে
নৌকায় উঠিব অথই সাগর। তাই অনাদি বাবু গাইবেন, অনাদি কয়ে শোনো রে সাধু, সাধু সাধু এইভাবে আমি সর্বহাদাতে ওরে দেউলিয়া ভিক্ষা সাদা নাই মোর গতি রে কাঁদি ঝোলা ঝোলা। আজ ভিক্ষা করবো কোথায়? এই সাধুর পায়ে, এই সাধুর পায়ে ভিক্ষা করে ভিক্ষার করি আমার ঝোলায় ভরে রাখবো। যেদিন আমার দেহ তরি ছুটে যাবে ওই চরম তরিতে যেন পৌঁছায়, এই আমার নিবেদন। তাই অনাদি বাবু গিয়ে উঠলেন, আরে অনাদি কয়ে শোনো রে সাধু, ওরে সাধু মহা